ইংলিশে দুইটা খুবই কনফিউজিং ওয়ার্ড উইশ এবং হোপ, যার বাংলা অর্থ প্রায় সিমিলার, ইচ্ছা, আশা করা। কিন্তু উইশ এবং হোপের ব্যবহার কিন্তু সম্পূর্ণই ভিন্ন। উইশ আমরা কখন ব্যবহার করি এবং কখন আমাদেরকে হোপ বলা উচিত, আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। চলো তাহলে ফার্স্টে আমরা উইশ কখন আমরা ব্যবহার করি সেটা দেখি। উইশ সাধারণত এটার অর্থ হচ্ছে, এটা আমরা কখন ব্যবহার করি। উইশ অর্থ হচ্ছে যে আমি কোনো কিছুর ইচ্ছা পোষণ করছি, কিন্তু কখন করছি তার উপর ডিপেন্ড করে। যখন কোনো বিষয় বাস্তবে সত্য নয় অথবা আমরা চাই এটি ভিন্ন হতো, তখন সাধারণত আমরা উইশ ব্যবহার করি। সাধারণত যখন আমরা আফসোস করি, আফসোস অথবা ইচ্ছা, আমি ইচ্ছা পোষণ করেছিলাম, আফসোস, ইচ্ছা অথবা বাস্তবে যা সত্য নয়। ওকে, আমি যদি বলতে চাই, ইস আমি যদি আরো লম্বা হতাম, তাহলে বলতে পারি আই উইশ আই ওয়্যার টলার। ইস আমার যদি আরো টাকা থাকতো, আই উইশ আই হ্যাড মোর মানি। তারপর সে ইচ্ছা করে যে বা ইচ্ছা পোষণ করে যে সে যদি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারতো, she wishes she could speak English fluently. এখানে দেখেন, আফসোস, ইচ্ছা, বাস্তবে যা সত্য নয়, এটার জন্য সাধারণত আমরা উইশ ব্যবহার করি। উইশের আরো অনেকগুলো ব্যবহার আছে, আমরা একটা একটা করে শিখব। প্রথম ব্যবহার, যখন আমরা বর্তমানে কোনো একটা অবাস্তব সিচুয়েশনের জন্য আফসোস করে থাকি, তখন আমরা উইশ প্লাস পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন, ইস আমি যদি অ্যান্সার জানতাম, আই উইশ আই নিউ দ্য অ্যান্সার। ইস আমি যদি ধনী হতাম, আই উইশ আই ওয়্যার রিচ। ইস আমি যদি লন্ডনে থাকতাম, আই উইশ আই লিভড ইন লন্ডন। এটা হচ্ছে বর্তমানের একটা অবাস্তব কল্পনা, তখন সাধারণত আমরা এইভাবে সেন্টেন্সটা বলে থাকি। বিশেষ ২ নাম্বার ব্যবহার হচ্ছে, সাধারণত আমরা অতীতের কোনো একটা বিষয় নিয়ে যখন আফসোস করে থাকি, তখন সাধারণত আমরা উইশ ব্যবহার করার পর ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। মানে আমরা কি ব্যবহার করি, হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপলের ফর্মটা ব্যবহার করি। যেমন, ইস আমি যদি আরো বেশি পড়াশোনা করতাম, আরো কঠোরভাবে পড়াশোনা করতাম, আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ডার। এটার অর্থ হচ্ছে যে অতীতে আমি পড়াশোনা করিনি, বর্তমানে বাস্তব একটা সিচুয়েশনের জন্য আমি আফসোস করছি, তখনও সাধারণত আমরা উইশ ব্যবহার করতে পারি। আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ডার। তারপর সে আফসোস করে যে সে যদি ফোন করত, শি উইশেস শি হ্যাড কলড হিম। কিন্তু বাস্তবেই সে কি করেছে, ফোন করেনি, এখন সে আফসোস করছে। ওকে, তারপর আমরা আফসোস করি যে আমরা যদি ট্রেনটি মিস না করতাম, তাহলে আমরা বলতে পারি উই উইশ উই হ্যাডন্ট মিসড দ্য বাস। তারপর ৩ নাম্বার ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কারোর আচরণ বা ভবিষ্যৎ নিয়ে আপনি খুব বিরক্তি বা ইচ্ছা পোষণ করছেন। কারোর আচরণ পরিবর্তনের ইচ্ছা বা কোনো বিরক্তিকর পরিস্থিতি বদলানোর আপনি আশা প্রকাশ করছেন। যেমন, ইস তুমি যদি আমার কথা শুনতে, অর্থাৎ তুমি এখন আমার কথা শুনছো না, তাই আমি চাই তুমি আমার কথা শোনো। এটাকে আমরা ইংলিশে এভাবে বলতে পারি, আই উইশ ইউ উড লিসেন টু মি। তারপর, ইস বৃষ্টিটা যদি থেমে যেত, অর্থাৎ এখন বৃষ্টি হচ্ছে, আমি চাই বৃষ্টিটা বন্ধ হোক, তখন আমরা বলতে পারি আই উইশ ইট উড স্টপ রেইনিং। ইট উড স্টপ রেইনিং, আই উইশ ইট উড। ওকে, উইশ ব্যবহার করার পর আই উইশ দেন সাবজেক্ট দেন উডের ব্যবহার করতে হবে। বা আরেকটা ব্যবহার নিয়ে আমরা আলোচনা করি খুব সহজে মনে রাখার জন্য, সেটা হচ্ছে উইশ ব্যবহার করার পর সাধারণত আমরা কুড এটাও ব্যবহার করতে পারি যখন আমরা সক্ষমতা বোঝাবো। ওকে, কোনো সক্ষমতা বা সম্ভাবনা না থাকার আফসোস করা। যেমন আমি যদি বলতে চাই, ইস আমি যদি সাঁতার কাটতে পারতাম, কিন্তু বাস্তবে আমি পারি না, আমি কি করছি, আমার সক্ষমতা বা সম্ভাবনা না থাকার আফসোস করছি। তাহলে আমরা বলতে পারি আই উইশ আই কুড সুইম। ওকে, আই উইশ আই কুড সুইম। তাহলে এখানে আমরা কি করছি, আমার ক্ষমতা না থাকার আফসোস। ওকে, কোনো কাজ আমি করতে পারি না, এটার আমি আফসোস করলে সাধারণত আমরা কুড ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আপনারা আমাকে কমেন্ট করে কি জানাতে পারবেন, ইস তুমি যদি চিৎকার করা বন্ধ করতে, এটাকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি। তাহলে হোপ এটা কখন ব্যবহার করতে হয়। হোপ এই ভার্বের অর্থ সাধারণত দাঁড়ায় যে আশা করি, আপনি কোনো কিছুর আশা করছেন যে ফিউচারে কোনো কিছু ঘটবে।
ওকে? আশা করি এই অর্থে সাধারণত আমরা হোপ এই ভার্বটা ব্যবহার করি। যে বিষয়টি সম্ভব বা বাস্তবসম্মত সেখানেই সাধারণত আমরা হোপ এই ভার্বটা ব্যবহার করি। সাধারণত ভবিষ্যৎ বা বর্তমানে ভালো কিছু হওয়ার আশা প্রকাশ করতেই সাধারণত আমরা হোপ এই ভার্বটা ব্যবহার করি। ভালো কিছু হওয়ার আশা। যেমন আমরা বলতে পারি, আশা করি তুমি পরীক্ষায় পাশ করবে। আশা করি, তাহলে আমরা বলতে পারি আই হোপ ইউ পাস দ্য এক্সাম। এখানে আমরা ইউ উইল পাস দ্য এক্সাম ব্যবহার করব না, আমরা বলবো আই হোপ ইউ পাস দ্য এক্সাম। আশা করি কাল বৃষ্টি হবে না। আই হোপ ইট ডাজেন্ট রেইন টুমরো। আশা করি কালকে তোমার সাথে দেখা হবে। আই হোপ টু সি ইউ সুন অর আই হোপ টু সি ইউ টুমরো। আশা করি সে ঠিক আছে। আই হোপ শি ইজ ওকে। এখন আমরা কয়েকটা কুইজেস দেখবো যে অ্যাকচুয়ালি উইশ এবং হোপের পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি কিনা। দেখেন, ইউ হ্যাভ আ সেফ জার্নি। ধরুন আমি পজিটিভ একটা আশা করছি যে তোমার জার্নিটা সেফ হোক। আশা করি তোমার জার্নিটা সেফ হোক। তাহলে এখানে কি ব্যবহার করা উচিত? আই হোপ। ওকে, আই হোপ। আই হোপ ইউ হ্যাভ আ সেফ জার্নি। এখানে উইশ হবে না। ওকে, কেন উইশ হচ্ছে না? কারণ এটা একটা বাস্তব ঘটনার জন্য আমি ব্যবহার করছি, আফসোস করছি না কিন্তু। ওকে, তাই এখানে আমরা হোপ ব্যবহার করবো। আই হোপ ইউ হ্যাভ আ সেফ জার্নি। তারপর আই ব্ল্যাঙ্ক আই হ্যাড আ বেটার জব। তাহলে এখানে আমি কি করছি? আফসোস প্রকাশ করছি। ইস! আমার যদি একটা বেটার জব থাকতো। দেখেন, আই হ্যাড আ বেটার জব। তাহলে এখানে কি হবে? আই উইশ আই হ্যাড আ বেটার জব। তারপর শি হ্যাড স্টাডিড হার্ডার। সে যদি কঠোরভাবে পড়াশোনা করত। দেখেন এখানে কি আছে? হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপলে ফাঁপ কিন্তু আছে। তাহলে এটা কি? এটা কিন্তু অতীতের একটা আফসোস করা হচ্ছে। সে অতীতে ভালো করে পড়াশোনা করেনি বলে এখন বর্তমানে সে আফসোস করছে। তাই এখানে কি হবে? উইশেস। ওকে? শি উইশেস শি হ্যাড স্টাডিড হার্ডার। তারপর এখানে কি হবে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। উই ওয়ান্ট টু মিট ইউ অ্যাগেন সুন। আমরা তোমার সাথে শীঘ্রই দেখা করব। তাহলে এখানে উইশ হবে নাকি হোপ হবে? আপনারা আমাকে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।